আসসালামু আলাইকুম, আমি নাজমুল শাকিব রাহাত, দিনাজপুর মেডিকেল কলেজ চতুর্থ বর্ষ। তো আমি আজকে মানব জীবনের দুটো রোগ, একটা হার্ট অ্যাটাক আর স্ট্রোক। হার্ট অ্যাটাক যেটাকে আমরা মেডিকেল ভাষায় এমআই বলি, এই এমআই এবং স্ট্রোক নিয়ে আলোচনা করব। এই দুটো রোগ নিয়ে টপিকটা দুটো সিলেক্ট করার একটা কারণ হচ্ছে আমি দুটো বাস্তব ঘটনার শিকার, যে ঘটনা থেকে আমি জানতে পারি যে আসলে মানুষের মধ্যে এই দুইটা জিনিস আসলে কি পার্থক্য। এই দুইটা জিনিস আমরা আসলে জানি না। একটা কল আসে আমার কাছে, তখন আমি ছুটিতে, তো মেডিকেলের ডক্টর দেখাবে, তো আমাকে বলে যে হচ্ছে আমি মেডিকেল কোথায় ভর্তি করাবো। তো আমি বলি যে হচ্ছে মেডিকেল কলেজে। ও আমাকে বলে যে হচ্ছে স্ট্রোক করছে, স্ট্রোক তাদের ভাষায় আর কি, স্ট্রোক করছে। তো স্ট্রোক করছে, তো আমি আসলে কোথায় দেখাবো। তো আমি এইভাবে বলছি তখন আমি স্ট্রোক মনে করে আমাদের মেডিকেল কলেজে ৪র্থ তলায় নিউরোলজি ওয়ার্ড আছে, সেখানে ভর্তি করার কথা বলি। কিন্তু পরবর্তীতে দেখি যে আসলে রোগী আসলে হার্ট অ্যাটাক করছে। তার মানে এখানে অ্যাটাক আর স্ট্রোকের যে পার্থক্য আছে আমাদের অনেকে সেটা আমরা জানি না। তো আসলে এই বিষয়টাকে ক্লিয়ার করে জানার জন্যই আজকে আমার এই ভিডিওর অবতারণা। সেই সাথে একাদশ শ্রেণীর জুলজি বইয়ের 4 অধ্যায়ে এই টপিক দেওয়া আছে। এর সাথে মেডিকেল রিলেটেড টার্মগুলো আমি এখানে আলোচনা করব। সাথে নবম দশম শ্রেণীতেও এটা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক নিয়ে আলোচনা করা আছে। আমি আশা করি সেই বিষয়গুলো আজকে কনসেপ্ট ক্লিয়ার করব এখানে স্টুডেন্ট এবং সকল সাধারণ মানুষের জন্য, যারা এই রোগে আক্রান্ত অথবা হচ্ছে পরিবারের সদস্যরা আক্রান্ত, তাদের উপকারের জন্য আমি এই ভিডিওটা শুরু করছি। তো আসি আমরা আসলে হার্ট অ্যাটাক আর স্ট্রোক বলতে কি বুঝি। হার্ট অ্যাটাক কি জিনিস? আসলে হার্ট অ্যাটাকটা হচ্ছে আমাদের হার্টের প্রাচীরে যেসব রক্ত সরবরাহ করে, অর্থাৎ এই যে রক্তনালীগুলোকে দেখতেছি, এটা প্রধানত দুইটা আর্টারি অর্থাৎ ধমনী। এই দুইটা ধমনীর একটা নাম হচ্ছে ডান করোনারি ধমনী আর বাম করোনারি ধমনী। তো এই ডান এবং বাম করোনারি ধমনীর মধ্যে যদি কখনো ব্লক অর্থাৎ প্লাগ সৃষ্টি হয়, প্লাগটা কি দিয়ে সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে লিপিড, কোলেস্টেরল অথবা অন্য কোনো পদার্থ জমে যদি কোনো কারণে এই রক্তনালীগুলোর গাত্রে, অর্থাৎ এই গাত্রে যদি কখনো প্লাগ সৃষ্টি হয়, প্লাগটা ধীরে ধীরে এই প্লাগটা আরো পুরুত্ব লাভ করে এবং একটা সময় দেখা যায় যে এই প্লাগ পুরো অংশ দখল করে ফেলে। এটা একদিক থেকে ছড়িয়ে পড়তে পারে অথবা দুই দিক থেকে ছড়িয়ে পড়তে পারে। এই যে জায়গায় প্লাগ সৃষ্টি হইল, এই প্লাগ সৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে এই করোনারি আর্টারির যে রক্ত সরবরাহ, সেই রক্ত সরবরাহ হার্টের মাংসের প্রাচীরে রক্ত আসতে পারে না, ফলে হচ্ছে এই জায়গায় অক্সিজেনের ঘাটতি পড়ে যায়। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, আমাদের পুরো শরীর কিন্তু ইন্টারকানেক্টেড। আমাদের যে মাংস পেশিগুলো আছে এবং হচ্ছে হার্টের যে পেশিগুলো আছে, যাদেরকে আমরা হৃদপেশি বলি, এই পেশিগুলোতে প্রচুর অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। এখন অক্সিজেন পরিবহন করবে কি? রক্ত পরিবহন করবে। এই রক্ত যে অক্সিজেনটাকে পরিবহন করে হার্টের প্রাচীরে নিয়ে যাবে, এই অক্সিজেনকে নিয়ে যেতে যখন পারে না, অর্থাৎ রক্ত সরবরাহ যখন বন্ধ হয়ে যায়, ফলে এই দিকের যে অংশটা যেখানে রক্তটা আসতে পারতেছে না, অর্থাৎ অক্সিজেন নিয়ে আসতে পারতেছে না, অক্সিজেনের অভাবে এই জায়গাটার মধ্যে টিস্যু অথবা কোষগুলোর মৃত্যু শুরু হয়। এই যখন মৃত্যু শুরু হয়, এই অবস্থাটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। তো এই হচ্ছে হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাকের বাইরে স্ট্রোক কি জিনিস? আচ্ছা, স্ট্রোক জিনিসটা একটু ক্লিয়ার করি। স্ট্রোক হয় মাথায়, বিষয়টা বলি। স্ট্রোক হচ্ছে কোথায়? মস্তিষ্কে। আর হার্ট অ্যাটাক হয় হৃৎপিণ্ডে। তো এই জিনিসটা আমাদেরকে আগে মনে রাখতে হবে যে স্ট্রোক হয় মাথায় আর হার্ট অ্যাটাক হয় হার্টে। তখন স্ট্রোকটা কিভাবে হয়? স্ট্রোকটা ওই রক্ত সংবহনের কারণেই হয়। কিভাবে হয়? আমাদের হার্ট থেকে দুটো রক্তনালী উঠে মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। এই যে রক্তনালীটা উঠে যাকে আমরা হচ্ছে ক্যারোটিড আর্টারি বলি। কি আর্টারি? ক্যারোটিড আর্টারি বা ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীর কোনো কারণে যদি ব্লকের সৃষ্টি হয় অথবা মস্তিষ্কের মধ্যে পৌঁছানোর পর রক্তটা কোনো কারণে ব্লকের সৃষ্টি হলো, অথবা কোনো কারণে যদি মস্তিষ্কের ভিতরে যে সব রক্তনালীগুলো শাখা প্রশাখা বিভক্ত হয়ে ওই শাখা প্রশাখার মধ্যে কোনো ব্লক সৃষ্টি হয়, ফলে সেখান থেকে আর সামনের দিকে রক্ত যেতে পারে না। যে জায়গায় রক্ত যেতে পারে না, ওই জায়গায় অক্সিজেনের অভাব হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোক। তাহলে মস্তিষ্কের জন্য, অর্থাৎ আমাদের সহজ বাংলা ভাষায় মগজের মধ্যে হয় স্ট্রোক, হার্টের মধ্যে হয় অ্যাটাক। তো এই দুটো বিষয় আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমার কথা হচ্ছে আমরা হার্ট অ্যাটাক হইলে কিভাবে চিনবো, লক্ষণ কি, আমরা কিভাবে বুঝবো এটা হার্ট অ্যাটাক। তো আমরা বাংলায় যেটা বলি লক্ষণ। লক্ষণগুলো কি আসলে? লক্ষণ আমরা যদি বলি 1 নম্বর এবং প্রধান লক্ষণ, সেটা হচ্ছে বুকে ব্যথা। কি বলবো? বুকে ব্যথা। এখন কি সব ধরনের বুকে ব্যথা কি হার্ট অ্যাটাক? প্রশ্ন আসতে পারে, সব ধরনের বুকে ব্যথা কি হার্ট অ্যাটাক? না,
এই ব্যথাটার লক্ষণটা এটা এমন ভাবে হবে যেন চাপ দিয়ে বুকের মধ্যে চেপে, কেউ খুব জোরে চাপ দিচ্ছে, কোন কোন রোগীর ভাষায় এটা হয়ে থাকে কেউ যেন বুকের মধ্যে একটা পাহাড় উঠিয়ে দিছে বা কেউ একটা পাথর চাপিয়ে দিয়ে রাখছে, এই চাপ দিয়ে ব্যথা। তাহলে এই ব্যথার লক্ষণ হবে অবশ্যই কি এটা চাপ দিয়ে ব্যথা। এবং এই ব্যথার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যথাটা হচ্ছে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ঊর্ধ্বাঙ্গের অনেক অংশে ঊর্ধ্বাঙ্গে ছড়িয়ে পড়ে। ঊর্ধ্বাঙ্গের কোথায় কোথায় ছড়িয়ে পড়ে? ঊর্ধ্বাঙ্গে ছড়িয়ে পড়ে। এখন ঊর্ধ্বাঙ্গে ছড়িয়ে পড়ে কিভাবে? এটা হচ্ছে আমাদের হার্ট যে অংশ, সেই অংশ থেকে বামের দিকে অর্থাৎ গলা, কাঁধ, এটা হচ্ছে আমাদের দাঁত পর্যন্ত পৌঁছাতে পারবে এবং বাম বাহু, এই জায়গাগুলোতে হচ্ছে এই হার্টের ব্যথাটা ছড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু অন্য বুকের ব্যথা, অন্য কোনো কারণে যদি বুকের ব্যথা হয় সেই ব্যথা হচ্ছে আসলে এটা সেই ব্যথা আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে না, বাম কাঁধে এই অংশগুলোতে ছড়িয়ে পড়বে না। তাহলে আমরা এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি যে হার্ট অ্যাটাকের ব্যথাটা হচ্ছে এটা। আচ্ছা, এর বাইরে কি হতে পারে? শ্বাসকষ্ট হতে পারে। যদি হার্ট অ্যাটাকের কারণে কোনো হার্ট ফেলিওর হয় তখন এটার কারণে শ্বাসকষ্ট হতে পারে। তাহলে আরেকটা কারণ কি হতে পারে? যে শ্বাসকষ্ট থাকতে পারে। শ্বাসকষ্ট কারণ কি? ওই যে রোগী ফিল করে যে তার শরীর চেপে আসতেছে, কেউ তাকে চেপে ধরে আছে বা চাপ অনুভব করতেছে, ফলে তার হচ্ছে শ্বাসকষ্ট হয়। আচ্ছা, এই ব্যথা দাঁত পর্যন্ত, চোয়াল অংশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের মেজর লক্ষণ হচ্ছে হার্ট অ্যাটাক। তো আমরা যদি স্ট্রোক নিয়ে জানতে চাই, আসলে স্ট্রোকের লক্ষণটা কি? স্ট্রোকের লক্ষণ হচ্ছে, স্ট্রোকটা হচ্ছে লক্ষণ কি দিবে? এর প্রধান লক্ষণ হচ্ছে স্ট্রোক স্মৃতিভ্রংশ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব রোগী দেখি, স্মৃতিভ্রংশ বলতে আমরা কি বুঝি? মানে স্মৃতি লোপ পায়। ও হচ্ছে রোগী মনে করতে পারে না যে আসলে মানে অনেক বিলোপ বকতে থাকে, বাকলোপ হতে পারে তার, রোগী হচ্ছে মনে চিনতে পারে না কাউকে, বাকলোপ হতে পারে, সে কথা বলতে পারে না। অনেক ক্ষেত্রে রোগী এমন অবস্থায় পৌঁছে যায় যে হচ্ছে তিনি আর কথা বলতে পারেন না, এটা একটা ব্যাপার। এর বাইরে কি আর হতে পারে? এর বাইরে হচ্ছে পারে প্যারালাইসিস। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগী হার্ট অ্যাটাকের পরে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি মেজর বা সিভিয়ার স্ট্রোক, যদি সিভিয়ার স্ট্রোক হয় তখন দেখা যাচ্ছে প্যারালাইসিস হয়। প্যারালাইসিস হলে একটা হাত অথবা একটা পা তাদের হচ্ছে অচল হয়ে যায়। তো এটার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, যদি কারো রক্ত জমাট বা রক্তক্ষরণ অথবা রক্ত নালী কোনো কারণে ছিঁড়ে যায়, যেই দিকে ডান সাইডে যদি ছিঁড়ে যায়, তাহলে আমাদের সেটা হচ্ছে বাম সাইডের হাত এবং পা, এগুলোর ক্ষেত্রে প্যারালাইসিস হতে পারে। আর যদি বাম সাইডে আমাদের স্ট্রোকটা হয় তাহলে সেটা ডান পাশের হাত এবং পায়ে ছড়িয়ে পড়তে পারে। ডান হাত পা এর মধ্যে প্রচুর ব্যথা এবং হচ্ছে অচল অবস্থার মধ্যে যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা প্যারালাইসিস বলি। তো এইগুলো লক্ষণ দেখা দিতে পারে। তাহলে প্যারালাইসিস বা এইসব শব্দ সাধারণত আমরা জানি। যদি এইসব শব্দ রিলেটেড হয় তাহলে এই বিষয়টা হবে স্ট্রোক। যদি এইসব শব্দ বুকে ব্যথা, অভ্যন্তরীণ ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বা কখনো কখনো বমি হয়ে যেতে পারে, বমি বমি ভাব বা বমি, এইরকম যদি কোনো লক্ষণ দেখি তখন সেটাকে আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক। আর যদি স্মৃতিভ্রংশ, বাকলোপ, প্যারালাইসিস এইসব কোনো দেখি, অনেক ক্ষেত্রে বিলোপ বকে রোগী, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে স্ট্রোক বলবো। তো আমরা হচ্ছে আশা করি যে দুইটা বিষয় আমরা ক্লিয়ার করতে পেরেছি। এখন যখন যদি কোনো রোগীকে আমরা হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? যদি আমরা দেখি যে হচ্ছে এইগুলো লক্ষণ আছে তাহলে রোগীকে আমরা নিয়ে যাব নিউরোলজিতে। কোথায়? নিউরোলজি। আর যদি আমরা এইগুলো লক্ষণ দেখি তাহলে আমরা কোথায় নিয়ে যাব? কার্ডিওলজি। তো আমরা হচ্ছে এই বিষয়গুলো একটু মনে রাখবো যে কার্ডিওলজিতে আমরা হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে রোগী দেখাবো, আর স্ট্রোক নিয়ে রোগীকে দেখাবো নিউরোলজি ওয়ার্ড। তো আশা করি আমি এই দুটো বিষয় ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তীতে আমরা এইসব রোগের চিকিৎসা এবং কেন এই রোগগুলো হয় এইসব নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।